আছে সব বের কর। ভাই আমার কাছে কিছু নাই ভাই 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 আমার ব্যাগ দেন ভাই 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 আমার কিছু কিছু নাই ভাই ভাই কিছু নাই ভাই আমার কাছে কিছু নাই ভাই 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 কিছু নাই কিছু নাই ভাই কিছু নাই আমার কাছে কি হচ্ছে সেখানে? ভাই 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 চিন্তা করি ভাই দেন 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 ছিনতাইয়ের এই ঘটনা দেখে আপনার মনে হতে পারে মোহাম্মদপুর বছিলা এলাকায় কি আসলে এভাবে চুরি ছিনতাই হয়? না, একদমই না। কারণ এই এলাকা এখন নিরাপত্তার চাদরে ঢাকা। সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, পুলিশ প্রশাসন সবসময় এখানে টহল দিয়ে থাকে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে কি পরিমাণ নিরাপত্তা এই এলাকার মধ্যে, এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও এভাবে এগিয়ে আসে ছিনতাইকারীদেরকে প্রতিরোধ করার জন্য। আমি আপনাদেরকে আজকে একটা অ্যাপার্টমেন্ট দেখাবো যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি। এই বিল্ডিং এর মূলত দুইটা অ্যাপার্টমেন্ট সেল হবে। 1440 স্কয়ার ফিট অ্যাপার্টমেন্ট, নিজের টাকায় নিজে বসবাস করার জন্য এক ভদ্রলোক, উনি একজন ব্যবসায়ী, এই অ্যাপার্টমেন্ট দুইটা কিনেছিলেন, নিজে বসবাসও করেছেন কিছুদিন, বাট এখন তার আর্থিক প্রয়োজনে উনি এই অ্যাপার্টমেন্ট দুইটা সেল করে দেবেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন এবং কত স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, কিভাবে কত টাকা দিলে আপনি এই অ্যাপার্টমেন্টটা বুঝে পাবেন, সবকিছু জানাবো। এই অ্যাপার্টমেন্টের ভেতরে আমরা যাব এবং অ্যাপার্টমেন্টের ডেকোরেশনটাও আপনাদেরকে দেখাবো। তো দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দেখেন, আমি যে বারান্দাতে দাঁড়িয়ে আছি, এই বারান্দা থেকে পুরো হাউজিং এর এরিয়াটা দেখা যাচ্ছে। প্রত্যেকটা রাস্তা প্রশস্ত এবং এই এলাকাটা অনেক ডেভেলপ। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে এই হাউজিং এর ভিতরে। আমি আপনাদেরকে বলে দিব এইটা কোথায় অবস্থিত। অনেকেই আপনারা প্রবাসে আছেন, অনেকেই বাংলাদেশে আছেন। আমি সবার জন্য বলতে চাই, আপনারা যারা শখ করে একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান নিজে বসবাস করার জন্য, তাদের জন্য বলবো এটা পারফেক্ট একটা অ্যাপার্টমেন্ট, একটা বড় সাইজের লাক্সারিয়াস সাইজের একটা অ্যাপার্টমেন্ট, যেখানে আপনি আপনার ফুল ফ্যামিলি নিয়ে বসবাস করতে পারবেন। অ্যাপার্টমেন্টটাও খুব কম টাকায় আপনি কিনতে পারবেন। এই যে অ্যাপার্টমেন্টটাতে আছি, এই অ্যাপার্টমেন্টটা মূলত লিফটেড 3 অর্থাৎ 4 তলায় অবস্থিত। পুরো জমি অর্থাৎ এই বিল্ডিংটা নির্মাণ হয়েছে মূলত 6 কাঠা জমির উপরে। G+9 অর্থাৎ 10 তলা একটা টাওয়ার। এখানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে পার্কিং এর ব্যবস্থা এবং রুফটপে রয়েছে নামাজের জায়গা, কমিউনিটি হল থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিস। বাংলাদেশের যত নামি দামি যে আইটি ব্যবসায়ী রয়েছে, যারা খুবই স্বনামধন্য ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কয়েকজন মিলে মূলত এই বিল্ডিংটা তারা করেছিলেন। এর মধ্যে থেকে একজন বিশিষ্ট আইটি ব্যবসায়ী, ওনার নিজের ব্যবসার জন্য টাকার প্রয়োজন, যার কারণে উনি এই অ্যাপার্টমেন্ট দুইটা সেল করে দেবেন। বাকি যে অ্যাপার্টমেন্টটা রয়েছে, আমি তো লিফটের 3-এ আছি, বাকি যে অ্যাপার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে দোতলায় অর্থাৎ লিফটের 1-এ। তো আপনি চাইলে দোতলাটাও নিতে পারেন, চাইলে 4 তলাটাও নিতে পারেন। এই রুমটা হচ্ছে তাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডের সাথে একটা ওয়াশরুম রয়েছে। আমি যে বারান্দাটাতে দাঁড়িয়েছিলাম, এই বারান্দায় আসলে এতটা ভালো লাগে, আলো বাতাসটা থাকে ভরপুর, আশপাশের পরিবেশটা দেখলেও অনেক ভালো লাগে। আমি যদি আপনাদেরকে দেখাই, কত বড় একটা বেডরুম, বড় সাইজের খাট রাখার পরেও পর্যাপ্ত স্পেস রয়েছে এখানে। আলমারি এবং অন্যান্য যা যা আপনার থাকার প্রয়োজন সবকিছুই কিন্তু এই অ্যাপার্টমেন্টে আপনি রাখতে পারবেন। এবং এখানে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল। দেখেন, এটা যেহেতু আসলে উনি নিজে বসবাস করার জন্য এই বিল্ডিং এ নিজের ম্যাটেরিয়াল গুলো, পছন্দ মতো ম্যাটেরিয়াল গুলো উনি ইউজ করেছেন, এখানে লাগিয়েছেন। এগুলো কিন্তু সবই দেশের বাইরে অর্থাৎ চাইনা ম্যাটেরিয়াল। এই বিল্ডিংটা কিন্তু খুব বেশি দিনের পুরাতন না, জাস্ট অল্প কিছুদিন এটা ইউজ হয়েছে, যেহেতু আসলে এখানে বর্তমানে ভাড়াটিয়া আছে। এখানে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেগুন কাঠের দরজা, একদম অরিজিনাল সেগুন কাঠের দরজা। আমরা একটু ডাইনিং ড্রয়িং স্পেসটা আপনাদেরকে দেখাতে চাই। ঢাকা শহরে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চারা জায়গা পায় না, কোথায় একটু খেলবে, কোথায় একটু হাঁটবে, সেই রকম জায়গা যেহেতু পায় না। ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা যেহেতু অনেক বড়, সুতরাং এখানে তারা বেশ রিল্যাক্সের সাথে হাঁটাচলা করতে পারবে। এছাড়াও বিল্ডিং এর যেহেতু ছাদ রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে অনেক পর্যাপ্ত জায়গা, পাশাপাশি এই হাউজিং এর ভেতরে অনেকগুলা খেলার মাঠ রয়েছে বাচ্চাদের খেলার জন্য, সেখানেও আপনার বাচ্চা কাচ্চা খেলতে পারবে। আমরা এখানে একটা বারান্দা পেয়ে যাচ্ছি। এই পাশে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিচেনের সাথে ডাইনিং ড্রয়িং এর পাশেই কিন্তু একটা চমৎকার একটা ছোট বারান্দা রয়েছে। এখান থেকে আলো বাতাসটা ভরপুর এবং গ্রামীণ একটা পরিবেশ। দেখেন, গাছগাছালি, একটা গ্রিনিশ একটা ভাইব কিন্তু এখানে রয়েছে। কিচেনটা একটু দেখাই, অনেক বড় সাইজের একটা কিচেন, অনেক বড় সাইজের একটা কিচেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত স্পেস রয়েছে, এখানে সিঙ্ক রয়েছে, এখানে গ্যাসের চুলা রয়েছে। যেহেতু এই বিল্ডিংটা খুব বেশি দিন আগের না, এখানে কিন্তু সিলিন্ডার ইউজ করা প্রয়োজন, সিলিন্ডার ইউজ হয় এবং সিলিন্ডার গুলো সব এই বিল্ডিং এর নিচে গ্রাউন্ড ফ্লোরে রাখা, যাতে আসলে আপনার অনেক সময় হয় কি, রান্নাঘরে সিলিন্ডার ইউজ করলে অনেক সময় ব্লাস্ট হওয়ার ভয় থাকে এবং আপনার অনেকেই সংশয়ে থাকেন, টেনশনে থাকেন, সেটার জন্য আসলে অনেকেই সিলিন্ডার গুলো নিচে রাখতে চান। এই কারণে এই বিল্ডিং এর সিলিন্ডার গুলো একদম গ্রাউন্ড ফ্লোরে রাখা আছে। এবং দেখেন, উপরে কিন্তু একটা ডাউন ছাদ রয়েছে, অর্থাৎ এখানে আপনার জিনিসপত্র সবকিছু এখানে রাখতে পারেন যদি আপনি ইন্টেরিয়র করে নিতে চান। এই অ্যাপার্টমেন্টটা যেহেতু আসলে ইন্টেরিয়র করা না, আপনি চাইলে সুন্দর করে ইন্টেরিয়র করে কিচেনটা সাজিয়ে নিতে পারেন। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বেসিন রয়েছে, সাথে একটা কমন ওয়াশরুম রয়েছে। আমরা একটা গেস্ট বেডে চলে যাই। গেস্ট বেডটাও বেশ বড় সড়ো একটা গেস্ট বেড।
বেড, দেখেন একটা জানালা রয়েছে এখানে, এবং এই প্রত্যেকটা জানালা আপনি দেখেন ম্যাটেরিয়াল গুলো কিন্তু খুবই উন্নত ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু দেশি ম্যাটেরিয়াল না। এই অ্যাপার্টমেন্টটার দুইটা বেডরুম আমরা অলরেডি দেখিয়ে ফেললাম, ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখিয়েছি, কিচেনটা দেখিয়েছি। এখন আমরা চলে যাব একটা চাইল্ড বেডে, যেহেতু 3 বেডের অ্যাপার্টমেন্ট, 3 বেড, ডাইনিং ড্রয়িং কিচেন সবকিছুই রয়েছে। এই বেডরুমটাও কিন্তু অনেক বড়, দেখেন অনেক বড়, এবং আমরা যদি একটা হিসাব করি লম্বায় 15 ফিট একটা রুমের সাইজ, আর এই পাশে যদি আমরা ধরি 11x15 হচ্ছে এই রুমের সাইজ। বুঝতে পারছেন কত বড় একটা রুম। সাথে একটা বারান্দা রয়েছে, দেখতে পাচ্ছেন একটা মোটামুটি একটা ছোটখাটো বারান্দা, একদম সিম্পল একটা বারান্দা, এবং এই বারান্দাতেও দেখেন সুন্দর আমরা মরিচের গাছ দেখতে পাচ্ছি, এবং দেখেন বাইরের পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা আমরা একটু দেখাই দিই, এর সাথে একটা অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে। ওয়াও, একদম সম্পূর্ণ টাইলস করা। ওকে, তো এই তো আমরা দেখিয়ে দিলাম মোটামুটি অ্যাপার্টমেন্টটা। আমরা এখন হচ্ছে একটু লিফটের পজিশনটা দেখাবো, বাইরে একটু লিফট দেখাবো। যেহেতু এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট আছে, G+9 যেহেতু এই বিল্ডিংটা, লিফট কিন্তু 2টা। দেখেন এখানে একটা লিফট, সার্বক্ষণিক লিফট এখানে চলে, রানিং থাকে। দেখেন এটাও হচ্ছে আরেকটা লিফট। এখন যেমন এইটা বন্ধ আছে, পাশেটা চালু আছে, আবার এইটা যখন চালু থাকবে পাশেটা তখন বন্ধ থাকবে, মানে সব সময় লিফট কিন্তু চলছে। এবং এটা হচ্ছে সিঁড়ির পজিশনটা, দেখেন কত প্রশস্ত একটা সিঁড়ি, তো অনেক প্রশস্ত একটা সিঁড়ি। লিফটের 3তে আছি, অর্থাৎ 4 তলায় রয়েছি আমরা। আপনাদেরকে দোতলাটাও আসলে যেহেতু সেম সাইজের অ্যাপার্টমেন্ট, সুতরাং আমি একটু আপনাদেরকে দেখাই দিই। আসলে এই যে পাশের যে ইউনিটটা দেখতে পাচ্ছেন দোতলায়, তো এই ইউনিটটাই যেটা সেল হবে ওই পাশে। আচ্ছা, এই পাশেরটা দোতলায় যে ইউনিটটা সেল হবে সেটা হচ্ছে যে এই ইউনিটটা। তো আমরা আসলে দোতলাটায় আপনাদেরকে এখন ভিডিওতে দেখাবো না। আপনারা যারা নিতে চান, 2টা অ্যাপার্টমেন্ট আছে, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আপনি সরাসরি এসে দেখে কথা বলে ওই অ্যাপার্টমেন্টটা দেখেও আপনি ফাইনাল করতে পারবেন। তো আমরা একটু নিচে চলে যাই, দোতলার অ্যাপার্টমেন্টটাতে প্রবেশ করতেছি। আসেন আমরা একটু দেখাই। দোতলাও আসলে 1440 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। 4 তলায় আমরা যেরকমটা দেখিয়েছি সেরকমটাই অনেকটা, কিছু জায়গায় একটু পার্থক্য আছে। ডাইনিং ড্রয়িং স্পেসের সাথে যে বারান্দাটা আমরা 4 তলায় দেখিয়েছিলাম, সেই বারান্দাটা একটু ছোট ছিল, বাট এটা কিন্তু অনেক বড় একটা বারান্দা। দেখেন এখানে প্রচুর গার্ডেন করেছেন উনি, আসলে এখানে যিনি ভাড়া থাকেন উনি গার্ডেন করতে অনেক পছন্দ করে, এটা বুঝতেই পারছি। এবং এই পাশটা দেখেন কত সুন্দর, একদম সবুজ একটা, মানে এই গার্ডেনের সাথে কিন্তু মিশে গেছে একেবারে। এই পাশটাতে আমরা একটু যেতে চাই, এটা জাস্ট কমন ওয়াশরুম, এটা গেস্ট বেড। এখানে আসলে ওনারা হয়তো বা কেউ থাকেন না, এটা স্টোর রুম হিসেবে রেখেছেন, বাট আপনারা যারা থাকবেন আপনারা চাইলে এই রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবেন। এটা হচ্ছে বেসিনের পজিশনটা। আমরা এই পাশে আরেকটা বেডরুম দেখতে পাচ্ছি, এটা একটা চাইল্ড বেড, এখানে একটা জানালা আছে, রুমটাও বেশ বড় সড়ো। ওয়াশরুমটা আসলে মোটামুটি যে সাইজে হওয়ার প্রয়োজন সেই সাইজে আছে এবং ফুল টাইলস করা। কিচেনটা দেখাতেছে, তার আগে দেখেন এই পাশে কিন্তু ফ্রিজ রাখা আছে, অনেক সুন্দর করে 2টা ফ্রিজ সেট আপ হয়ে গেছে। কিচেনটাও আসলে আমরা 4 তলা যেরকমটা দেখিয়েছিলাম ঠিক সেরকমটাই প্রশস্ত। দেখেন এ পাশে একটা কিচেনের সাথে সুন্দর একটা বারান্দা পাচ্ছি, দারুণ একটা বারান্দা, পরিবেশটা অনেক সুন্দর। কিচেন থেকে বের হয়ে আমরা মাস্টার বেডে যাচ্ছি, অনেক বড় একটা মাস্টার বেড, সাথে একটা বড় একটা বারান্দা। দেখেন খুব রিল্যাক্সে থাকেন যারা থাকেন এখানে, আসলে খুব চমৎকার একটা অ্যাপার্টমেন্ট। এখানে পাখি কিচির মিচির করতেছে, গাছে পাখি বসতেছে, মানে বেশি উপরে হয়ে গেলে কিন্তু আপনি এই পরিবেশটা আবার পাবেন না। দেখেন এটার সাথে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, বেশ বড় সড়ো একটা ওয়াশরুম। ওয়াশরুমটা আমরা দেখিয়ে দিলাম, একদম ফুল টাইলস করা, ম্যাটেরিয়াল গুলো খুবই হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল এখানে ইউজ করা আছে। বিশাল একটা ডাইনিং ড্রয়িং স্পেস। দেখেন আমি যদি এখান থেকে হিসাব করি কত দূর, দেখেন মানে 3টা বেডরুম কিন্তু পাশাপাশি, মাঝখানে আবার রয়েছে একটা কমন ওয়াশরুম। ওকে, তো আমরা এখন ছাদে চলে যাচ্ছি, একদম টপ ফ্লোরে আছি এই মুহূর্তে। ছাদটা আসলে খুবই সুন্দর, কারণ হচ্ছে বসার জন্য অনেক সুন্দর স্পেস করা আছে। এখানে গার্ডেন করেছেন, অনেকেই মরিচ গাছ লাগিয়েছেন, এবং এখানে একটা কমিউনিটি হল দেখতে পাচ্ছি, নামাজের জায়গা অথবা কমিউনিটি হল, এবং এখানে পানির যে ট্যাঙ্কিটা সেটাও এখানে রয়েছে। এটা লিফটের ইঞ্জিন ঘর। তো এই বিল্ডিংটার রুফটপটা আসলে সুন্দর। 2টা অ্যাপার্টমেন্টের মাঝখানে কিন্তু আবার একটা ভয়েটা দেওয়া আছে, অনেক বড় একটা কমিউনিটি স্পেস। কেউ যদি ফ্যামিলি প্রোগ্রামগুলো করতে চায় সেক্ষেত্রে এখানেই মূলত করতে পারবেন, আপনারাও করতে পারবেন। আপনারা যারা অলরেডি স্টিল এখানে বিল্ডিংয়ে বসবাস করছে তারা কিন্তু তাদের ফ্যামিলি প্রোগ্রামগুলো এখানে করে থাকে। এখানে ফ্যান, লাইট সবকিছু রেডি করা আছে। যারা আপনারা অ্যাপার্টমেন্ট নিতে চান, যেটাই নিতে চান না কেন, 4 তলা অথবা 2 তলা, আপনি সরাসরি এসে ভিজিট করতে পারেন। আমি আপনাদেরকে যেমনটা বলছিলাম, এই যে বিল্ডিং এ কিন্তু সিসি ক্যামেরা, যে আসলে সব দিকে রাস্তায় সিসি ক্যামেরা, আমরা গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর স্পেসে সিসি ক্যামেরা রয়েছে, সিঁড়িতে সিসি ক্যামেরা রয়েছে, মানে সবখানেই কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। তার মানে হচ্ছে যে কে কখন যাচ্ছে, কে কখন বের হচ্ছে, পর্যবেক্ষণটা হয় নরমালি। এখানে হচ্ছে সাব স্টেশন অর্থাৎ জেনারেটর যেটা রয়েছে, সেই জেনারেটরটা এখানে সার্বক্ষণিক যখন বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু জেনারেটর
চালু থাকে এবং বিদ্যুতের মিটারগুলো এখানে অনেক সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য একটা করে মিটার রয়েছে। আর যেহেতু পার্কিংটা আছে এই অ্যাপার্টমেন্টের জন্য একটা পার্কিং অবশ্যই রয়েছে। এই পাশে আমি এই যে সিলিন্ডারের কথা বলছিলাম, যে সিলিন্ডারগুলো কিন্তু এখানে সুন্দর করে রাখা আছে সিরিয়াল করে। তো আমরা একটু বাইরে যেতে চাই, একটু গেটের বাইরে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই সামনের রাস্তাটা আসলে কতটুকু প্রশস্ত। একদম মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। মেইন গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 25 ফিট একটা প্রশস্ত রাস্তা। আমরা একটু কর্নারে দেখাই। এই যে কর্নার যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা 4 রাস্তার মোড়। এই 4 রাস্তার মোড়, এখান থেকে আপনি যদি হিসাব করেন 3 দিকে 3টা বিল্ডিং রয়েছে। এই পাশে খালি জায়গা দেখতে পাচ্ছি এবং এই হাতের ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে জাস্ট 100 মিটার গেলেই 40 ফিট রোড। 100 মিটার গেলেই মেইন যে 40 ফিট রোড সেটা। এবং এখান থেকে 40 ফিট রোড থেকে আবার যদি আপনি 250 ফিটের যে বসিলার যে রোডটা রয়েছে সেই রোডে যেতে চান, সেক্ষেত্রে সর্বোচ্চ আপনাকে 3 মিনিট থেকে 4 মিনিট যেতে হবে। 3 মিনিট থেকে 4 মিনিট গেলেই 40 ফিটের যে মেইন যে রোডটা, সেই রোডে আপনি যেতে পারবেন। অনেকেই বলবেন যে ভাই লোকেশনটা কোথায়? আমি শুরুতে আপনাদেরকে বলেছি একবার, তারপর আমি আবার বলে দিচ্ছি। এটার লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি বেড়িবাঁধ যে চৌরাস্তা মোড় রয়েছে, চৌরাস্তা মোড় থেকে জাস্ট বসিলার দিকে আপনি সামান্য একটু আগালেই হাতের ডান পাশে 40 ফিট। এই 40 ফিট দিয়ে আপনি ভেতরে প্রবেশ করবেন। জাস্ট হচ্ছে এটা গার্ডেন সিটি ডি ব্লকের 2 নম্বর রোড। এই এলাকাটা এখন নিরাপত্তার চাদরে ঢাকা। অনেকেই আসলে আপনারা কমেন্ট করবেন অথবা অনেকেই বলবেন যে ভাই এই এলাকায় তো অনেক চুরি ছিনতাই হাবিজাবি অনেক কিছু আমরা শুনি। বাট আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই যে ব্যাপারগুলো আপনারা অনেক সময় দেখেন, এগুলো আসলে হয় কি, একজনের সাথে আরেকজনের অনেক সময় রেশারেশি থাকে। এই ধরনের রেশারেশির কারণে আমরা কিন্তু যেমন দেখি ব্রাহ্মণবাড়িয়াতে মাঝে মধ্যে গন্ডগোল মারামারি এরকম এক দল আর এক দলের সাথে হয়। তো এই যে রেশারেশি যখন থাকে, এক দল আর এক দলকে দেখতে পারে না, তখন আসলে এই কাজগুলো হয়। বাট কেউ হুট করে আপনাকে চিন্তাই করতেছে, কেউ আপনার করতেছে, এই জিনিসগুলো আসলে নাই। কারণ বর্তমানে কিন্তু প্রচুর নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। যেমন প্রত্যেকটা বিল্ডিং এর কোনায় কোনায় কিন্তু সিসি ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন। এই বিল্ডিং এ যেমন সিসি ক্যামেরা রয়েছে সামনে, মানে রোড এবং রোডের বাইরে, গেটের ভিতরে সবখানে সিসি ক্যামেরা রয়েছে। পুলিশ প্রশাসন সবসময় এখন পর্যবেক্ষণ করে, সবসময় এখানে টহল দিতে থাকে। এছাড়াও এখানে র্যাব 2 এর যে কার্যালয়, সেটাও কিন্তু এটার খুব কাছাকাছি, এই হাউজিং এর কাছাকাছি। তারা সবসময় এখানে টহল দিতে থাকে। মোহাম্মদপুর এরিয়াটা তো আসলে অনেক বড় একটা এরিয়া, সুতরাং এই এরিয়ার মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা আমরা এর আগে কখনো পাইনি। তো আমি বলবো যে আপনারা নিশ্চিন্তে একটা অ্যাপার্টমেন্ট চাইলে এখান থেকে কিনতে পারেন। আমি আরেকটা জিনিস বলতে চাই, দেখেন এখান থেকে আপনি জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যেই যেতে পারবেন ইউল্যাব ইউনিভার্সিটি। আপনারা জানেন যে ইউল্যাব ইউনিভার্সিটি খুবই পপুলার একটা ইউনিভার্সিটি, যেটা খুবই কাছাকাছি এখান থেকে। পাশাপাশি বসিলা ব্রিজটা পার হলেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেটা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়টাও কিন্তু এটার কাছাকাছি। পাশাপাশি অনেকগুলো স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল রয়েছে। পাশাপাশি পপুলার মেডিকেলের যে ক্যাম্পাস, পপুলার মেডিকেলের যে হাসপাতাল এবং তাদের যে কলেজ, সেই কলেজটাও কিন্তু এই প্রজেক্টের ঠিক কাছাকাছি। মানে মোহাম্মদপুর 3 রাস্তা থেকে যখন আপনি এই প্রজেক্ট দিকে আসবেন, অর্থাৎ 40 ফিটে আসবেন, হাতের ডান পাশে আপনি দেখতে পারবেন। এছাড়াও এই আশেপাশে রয়েছে পুলিশের ক্যাম্প, পাশাপাশি রয়েছে এখানে 40 ফিট ঢোকার আগেই আপনি দেখবেন যে রাস্তার অপোজিটে একটা কবরস্থান রয়েছে, যেটা মোহাম্মদপুরের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান, যেটা বলে আমরা এশিয়ার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ কবরস্থান, যেটা মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান। এই এলাকার মধ্যে আপনি যদি একটা অ্যাপার্টমেন্টের জন্য যদি আপনি আসেন, একটা অ্যাপার্টমেন্ট যদি কেনেন, সেক্ষেত্রে আপনার কবরস্থান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় আপনার নিত্য দিনের যা যা দরকার সব ধরনের ফ্যাসিলিটিস আপনি এখানে পাবেন। এই যে বিল্ডিংটাতে আমরা যেটাতে দেখাইলাম আপনাদেরকে, যে অ্যাপার্টমেন্টটা, এটা হচ্ছে 1440 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টে আপনি কিনতে পারবেন পার্কিং সহ, যেটা 67 লক্ষ টাকায়, এবং পার্কিং ছাড়া যেটা, সেটা আপনি কিনতে পারবেন 62 লাখ টাকায়। মানে পার্কিং এর মূল্য 5 লাখ টাকা। এটা জাস্ট হচ্ছে কম আর বেশি। কেউ যদি আপনার নিতে পারেন, আমি বলবো যে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, মালিকের সরাসরি নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনি ফোন করবেন, বিস্তারিত জানবেন। আপনারা যদি ওনার সাথে নেগোশিয়েট করে কথা বলে যদি কিছু কমায় নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা হয়তো বা আলাপ করে দেখতে পারেন। যারা আপনারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, এই অ্যাপার্টমেন্টের জন্য অবশ্যই আপনি যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন এবং অ্যাপার্টমেন্টটা দ্রুত সময়ের মধ্যে বুকিং দিয়ে দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।